ইউক্রেনের শান্তিপূর্ণ উপায়ে নিজ লক্ষ্যগুলো অর্জন করতে আগ্রহী রাশিয়া, তাই আলোচনার মাধ্যমেই বিরোধের অবসান চান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এই বিষয়ে বেশ আন্তরিক তিনি। সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা শুরুর পরিপ্রেক্ষিতে 18 ফেব্রুয়ারি এই কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন। ক্রেমলিনের এই মন্তব্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনা প্রসঙ্গ যখন তুঙ্গে, তখনই এমন ঘোষণা এলো। এর আগে জল্পনা ছিল কিয়েভকে বাদ দিয়েই হতে যাচ্ছে ওয়াশিংটন মস্কো বৈঠক। সেই আশঙ্কায় জরুরি বৈঠকের ডাকও দিয়েছিলেন ইউরোপের নেতারা, আর তার পরপরই কঠোর অবস্থান থেকে সরে আসার বার্তা এলো ক্রেমলিন থেকে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই পক্ষের কর্মকর্তারাই জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ বৈঠক করতে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং প্রেসিডেন্ট পুতিনের পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশাকভের সঙ্গে। এ প্রেক্ষাপটে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, শান্তি আলোচনায় বসতে তিনি প্রস্তুত। শুরু থেকেই পুতিন সে কথা বলে আসছেন। আমাদের কাছে মূল বিষয় হলো নিজেদের লক্ষ্যগুলো অর্জন। অবশ্যই সেগুলো অর্জনের জন্য আমরা শান্তিপূর্ণ উপায়কেই পছন্দ করি। পেসকভ আরও জানান, পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠকের কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি, তবে রিয়াদে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনার ভিত্তিতেই সেটি বলা সম্ভব হবে। ক্রেমলিনের এই মুখপাত্র আরও বলেন, আলোচনা সবে শুরু হয়েছে, তাই এর বিষয়ে এখনই কিছু বলা সম্ভবপর নয়। পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথেও আলোচনায় বসতে আগ্রহী কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, যদি দরকার হয় তাহলে জেলেনস্কির সাথেও সংলাপ করবেন। একথা পুতিন নিজেও এর আগে বলেছেন। তবে আলোচনার ক্ষেত্রে জেলেনস্কি ইউক্রেনের বৈধ সরকার প্রধান কিনা সেটি আগে বিবেচনায় নেওয়া হবে বলে পেসকভ উল্লেখ করেন। প্রসঙ্গত, নির্বাচিত সরকার প্রধান হিসেবে জেলেনস্কির মেয়াদ বেশ আগে শেষ হলেও যুদ্ধের কারণে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি, আর জরুরি সামরিক আইনের বলে ক্ষমতায় আছেন তিনি। এর আগে পুতিনও জেলেনস্কিকে ইউক্রেনের অবৈধ নেতা বলে অবহিত করেছেন।